মা সেজদায় পড়ে কান্না শুরু করে দেয়, মালিক কিছুই বুঝি নাই গো মালিক। এই কথা বলতেই তো কোন উস্তাদ কই, মা গো একটু কও না কেমনে কি হয়েছে একটু কও। এই কথা বলতেই মা কইতেছে, ওস্তাদ জি আমার কুতুবউদ্দিন যখন আমার পেটে, তখন আমি বেহুদা কথা বলতাম না, ঘরের ভিতরে গান বাজনা চলতো না, ঘরের ভিতরে নাটক সিনেমা চলে না, আমার ঘরে বেহুদা কোনো কথা হয় না। আমার কুতুবউদ্দিন যখন আমার পেটে, তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। যখন আমার কুতুবউদ্দিন আমার দুধ পান করত, তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। কোরআন তেলাওয়াত দুধের সাথে মনে হয় যায় ঢুকছে, দুধও গেছে তেলাওয়াতও গেছে। জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন যুবক, দুধের বাচ্চাটা যদি দুধ খাওয়ার সময় কোরআন তেলাওয়াত সাথে যায়, আমি আমার বাচ্চারে দুধ খাওয়ানি অবস্থায় যদি গান শুনি, গানও দুধের সাথে যাইতে পারেনি না পারে না? তেলাওয়াত যদি যায়, গানও যায়। এজন্য আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করাবো, সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো? সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। ঘরের ভিতরে যদি নামাজের পরিবেশ থাকে, সন্তানের চোখে নামাজের কথা এইভাবে রেকর্ড হবে, সন্তানের কানে কোরআন তেলাওয়াত রেকর্ড হবে। মা যদি কোরআন তেলাওয়াত করে, বাবা যদি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত রেকর্ড হবে। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করে, এই সন্তানের চোখের মধ্যে কোরআন তেলাওয়াত করার দৃশ্য চোখে রেকর্ড হবে, কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হবে। 5টা বছর মাদ্রাসায় পড়ানোর পর যদি তুমি তার স্কুলে দাও, অসুবিধা নাই। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগ নাস্তিকদের বেরিয়ে যাওয়ার পরেও কোরআনের পক্ষেই আওয়াজ উঠাবে। আমরা যারা মা বাবা আছি, আমরা প্রত্যেক বাপ মাই চাই আমার সন্তান যেন আদর্শ সন্তান হয়, আমার সন্তান যেন মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। এটা সকল বাপ মারই চাওয়া, ঠিক কিনা? কিন্তু আমরা কেউ পাই না। এমন একটা সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হলো, আমার সন্তান যদি আমি মনে করি যে ছোট বাচ্চা, অবুঝ শিশু, কিছু বুঝে না, তাহলে ভুল করব। সন্তান যদিও শিশু থাকে, তবুও আল্লাহ তাকে চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। এই চোখ দিয়া যা দেখে শিশুকালে সব রেকর্ড করে, কান দিয়া সন্তান যা শুনে কানের ভিতরে রেকর্ড করে। যেদিন সন্তান সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছে এটাই সাপ্লাই করে। এইবার আমরা মা বাবা আমরা সিদ্ধান্ত নেব, একটা আদর্শ সন্তান, ভালো সন্তান, নেক সন্তান পেতে হলে আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো? গান বাজনা নাকি কোরআন তেলাওয়াতের দৃশ্য? আমার সন্তানের কানে গানের আওয়াজ রেকর্ড করাবো নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাবো? আমার সন্তানকে গল্প শোনাবো, সেটা কি শরীফার গল্প নাকি মায়ার নবীর গল্প? এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মা, ঠিক কিনা? আমরা যদি এই সিদ্ধান্তে ভুল করি, তাহলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর যদি বাপ মা এই সিদ্ধান্তে সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। কেন আমার সন্তান আমার সাথে বেয়াদবি করে, এটা এখন কান্না করে লাভ নাই। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সন্তানের জন্মের পরপরই। আজকে আমার সন্তান এমন প্রতিষ্ঠানে পড়ে, এমন জায়গায় পড়ে যেখানে আমার আল্লাহর কোনো পরিচয় নাই, আমার নবীর কোনো পরিচয় নাই, আখিরাতের ফিকির নাই, আখিরাতের আলোচনা নাই। তাকে গল্প শেখানো হয়, আকদম বাকদম পড়ানো হয়, শরীফার গল্প শিখাইয়া তার সম্পূর্ণ মন মেজাজ ইসলাম থেকে দূরে সরানোর পায়তারা হয়। এই সন্তান বড় হইয়া সে আল্লাহকে কি করে চিনবে, রাসূলকে কি করে মানবে, আর বাবারই কি বা কেমনে সেবা করবে, মারই বা কিভাবে সেবা করবে?
কোথায় লেখাপড়া করাইতেছি, তাই এই খোঁজ খবর নেওয়া প্রত্যেক বাপ মার দায়িত্ব। যদি এই দায়িত্বে আমরা ভুল করি, কিয়ামতের মাঠে সন্তান আল্লাহর দরবারে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমি আজকে জাহান্নামে হওয়ার পিছনে আমার বাপ মা দায়ী। আমারে এমন জায়গায় পড়াইছে, এমন শিক্ষা শিখাইছে আল্লাহ, যে শিক্ষার দ্বারা আমি তোমাকে চিনি নাই, আখিরাত বুঝি নাই। কেন আমার মা বাবা এমন শিক্ষা দিল, এমন প্রতিষ্ঠানে পড়াইলো? আল্লাহ, আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো। সেদিন বাপ মার বিরুদ্ধে সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে আর বলবে, আল্লাহ বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে বলো। কলিজার টুকরা সন্তান বলবে, আল্লাহ বাপ মাকে ডাবল শাস্তি দাও। এজন্য বলি, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, দুনিয়াতে তোমাদের সন্তান আগমন করে আল্লাহর ওলি হয়ে, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি হইয়া আমার আপনার সন্তান দুনিয়াতে আগমন করে। সুবহানাল্লাহ। কথাটা আমার না, কথাটা দ্বীনের নবী। কার? এ যুবক, একটু কান খাড়া করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আজকে তোমার আমার সন্তান দুনিয়াতে আগমন করে রে, আল্লাহর পরিচয় নিয়া আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে। এরপরে তার বিলায়ত নষ্ট করে কে? বুজুর্গি নষ্ট করে কে? দ্বীনের নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মা সন্তানের বিলায়ত নষ্ট করে, বুজুর্গি নষ্ট করে, আল্লাহর পরিচয় নিয়ে আসে। যেইভাবে দুনিয়ায় আইছিল, বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হতো, তাহলে সন্তান কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। আর বাপ মার সিদ্ধান্ত রং হওয়ার কারণে, সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে নবী কয়, এই ছেলে ইহুদি হয়, এই ছেলে নাসারা হয়, এই ছেলে মুশরিক হয়। অথচ ছেলে মুশরিক হওয়ার কথা ছিল না, বেনামাজি হওয়ার কথা ছিল না, সুদখোর হওয়ার কথা তার ছিল না, না না বেরোজগার হওয়ার কথা ছিল না। সে তো দুনিয়ায় আসছেই আল্লাহর ওলি হইয়া। এজন্যই যুবক, যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচয় আছে রে, ওই পড়াটাই পড়া। যেই পড়ার ভিতরে আমার আল্লাহর পরিচয় নাই, এই পড়া কোনোদিন পড়া নয়। এজন্যই তো আল্লাহর নবীকে যখন জিবরাইল বললেন, নবী গো পড়েন, ইকরা। নবী কয়, আনা বিকারিন, আমি পড়া জানি না। জিবরাইল আবার বলেন, ইকরা। নবী কয়, আমি পড়া জানি না। আবার বলেন, ইকরা। নবী কয়, পড়া জানি না। কেন, কি জন্য নবী বললেন পড়া জানি না? তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ নবী জানতে চেয়েছেন, ও ভাই জিবরাইল, আমি পড়বো তো পড়বো, কিন্তু কার নামে পড়বো? আমি কার নামে পড়া শুরু করব? আমি যদি আমার আল্লাহর নামে পড়া না পাই, এই পড়া আমি নবী পড়ব না। যখনই জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি ওই রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। যখনই আল্লাহর নাম নিয়ে পড়তে বললেন, নবী তখনই পড়া শুরু করে দিলেন। তাহলে বোঝা গেল, ওই পড়ালেখা, যেই পড়ালেখায় আল্লাহর পরিচয় আছে। ঠিক কিনা জোরে বলেন? আজকে শরীফার গল্প শিখায়া আমার আপনার সন্তান গুলাকে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্র আসেনি না নাই? আর একটু জোরে বলা, আসেনি না নাই? মেয়েদেরকে বেহায়া বানানো হচ্ছে, ছেলেদেরকে বেহায়া বানানো হচ্ছে, হায়া শরম উঠে দেওয়া হচ্ছে। কেমনে কয় শরীফার গল্প জানেননি? একটা মেয়ে যদি নিজের মনে করে আমি ছেলে, তাহলে নাকি সে ছেলে হয়ে যায়। ছেলে যদি নিজের মনে করে আমি মেয়ে, সে নাকি মেয়ে হয়ে যায়। এইবার যদি ছেলেটা নিজের মনে করে আমি মেয়ে, সে যদি মেয়ে হয়ে যায়, বলুন
মনে মনে নিজের মনে মেয়ে মনে করলে কি ছেলে কোনোদিন মেয়ে হয়নি? এখানে যদি আমরা সবাই মনে করি আমরা সব মেয়ে, হজুর মেয়ে হইব, কিন্তু আপনার বাচ্চারা শিখাইতেছে মনে মনে যখন সে কইব আমি মেয়ে, তখন হ্যাঁ নাকি মেয়ে হয়ে যায়। এইবার তারে বিয়া দিতে হইলে আরেকটা ছেলের সাথে বিয়া দিতে হবে। তা আসলে তো হ্যাঁ এমনি ছেলে রইছে, এখন আরেক ছেলের সাথে যদি বিয়া দেয় তো এটা কি ছেলে মেয়ে বিয়া হইছে না ছেলে ছেলে বিয়া হইছে? কাম হইছে নি? এটারই কয় সমকামিতা। অত্যন্ত সুকৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়েছে কিছু ইহুদিদের গোলাম, ইহুদিদের এজেন্ট, ইহুদিদের দালাল। আওয়াজ দিয়ে আমরা ঠিক কিনা? তাম পৃথিবী জুড়ে কিন্তু আজকে ষড়যন্ত্র, খালি বাংলাদেশ লয়া না, ফিলিস্তিন ইসরায়েল নিয়ে ষড়যন্ত্র। আজকে গাজায় রক্ত ঝরছে, মুসলমান শিশুদের খুন ঝরছে। বলুন আমাদের শিশুদের কোনো দোষ আছে? শিশুরা জানে দুনিয়াতে দুশমন কেডা, শিশুদের কাছে সবাই আপন। কিন্তু গাজার শিশু কেন খুন হলো? 20 থেকে 22,000 শিশু খুন হলো। প্যার হাজিরিন এখনো খুন হচ্ছে, এখনো রাফায় রক্ত ঝরছে, এখনো মিশরের সীমান্তে রক্ত ঝরছে। কোন অপরাধ নাই ফিলিস্তিনের সাধারণ মানুষের। তোরা যদি এতই বাহাদুর হও তাহলে আমাদের বাহাদুরদের সাথে পারলে লড়ো। আমাদের বাহাদুরদের কিছুই করতে পারে না, মুজাহিদদের কিছুই পারে না। যত ঝাল মিটাইতেছে শুধু সাধারণ মানুষের উপর আর শিশু বাচ্চাদের উপর। এর নাম বাহাদুরি নয়। আর হাজিরিনের জন্য বলি সময় সামনের দিন খুব খারাপ, আমাদের সজাগ হওয়ার টাইম এসেছে। আর ঘুমায় থাকার টাইম নাই। যে অবস্থায় আমরা চলছি এভাবেই যদি চলতে থাকি অচিরেই বাংলাদেশেও গাজার হালত তৈরি হবে। অতএব যুবক, এত সুদূর সেই ঢাকা থেকে আপনাদের সীমান্তে চলে এসেছি চাপাবাজি করার জন্য নয়, শুধু একটা মেসেজ দেই, এখনই সময়, ঘুরে দাঁড়াও, ঈমানটারে মজবুত করো। কারণ ওদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে ঈমান আছে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? যদি তোমার সামনে কোনোদিন এই সিদ্ধান্ত আসে জীবন দিবা না ঈমান দিবা, জীবন দিতে রাজি ঈমান দিতে রাজি না, কারা কারা হাত তুলে একটু দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তর, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কায়। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তর, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কায়। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক না? এই যুবক, শক্তি দিছে কে? এই গলার আওয়াজ বের হবে কার জন্য? ফিলিস্তিনের পক্ষে আওয়াজ দিতে যায় যদি গলা ভাঙে হাসরের মাঠে সাক্ষী হবে, ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কায়। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া সুনামগঞ্জের সদর থেকে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, আরো জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওরে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওরে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। মক্কা ইসলাম তার তাকলো কি আদা, বন্দিশালায় তাকে যদি আল-আকসা ইমাম। ওই
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে ব্রিটিশ দল বেঁধেছে ধ্বংস করতে চায় কায় আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আরেকটা বার দুই হাত উপরে উঠায়া গলায় যতটুকু শক্তি আছে শক্তি নিয়ে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি একটু জোরে বলো আল্লাহু আকবার হয় নাই আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না শাহাদাতের মরণ দান করো সবাই বলেন আমিন আল্লাহ রাস্তায় কেউ শহীদ হলে বাইপাস জান্নাতে চলে যায় আল জিহাদ মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ নবী বলেছেন শোনো জিহাদের ইচ্ছা দিলের ভিতরে যার থাকবে না সে মুনাফিক হয়ে মরবে আমরা মুনাফিক হয়ে মরতে চাই না নবী বলেন বাইপাস জান্নাতে যদি যেতে চাও রাস্তা একটাই আল্লাহর রাস্তায় জিহাদ ঠিক কি না জোরে বলেন প্রিয় হাজিরিনের জন্য পৃথিবী দুই ভাগ হয়ে গেছে একদল শয়তানের দল আর একদল আল্লাহর দল আমরা শয়তানের দলে যাব না আল্লাহর দলে যাব আল্লাহ কারা আল্লাহর দলে যাইতে তৈয়ার হাত দাও আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো জোরে বলো আমিন আর একটু জোরে বলো আমিন আমার ভাইরা বন্ধুরা যুবক এজন্য বলতেছিলাম সন্তানটার শিশুকালে লেখাপড়া করাও এমন একটা প্রতিষ্ঠানে পড়াও রে যুবক যেই প্রতিষ্ঠানে আমার আল্লাহর পরিচয় আছে আখিরাতের কথা আছে বাপ মার সেবার কথা আছে মুরব্বিদের শ্রদ্ধার কথা আছে নবীর পরিচয় আছে এই প্রতিষ্ঠানের সন্তানকে লেখাপড়া করা তুমি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও এই ছেলে ডাক্তার হলে ডাক্তার হবে ডাকাত হবে না এই ছেলে প্রফেসর হলে আদর্শ মানুষ হবে মা বাবার সেবা করবে কারণ শিশু কালে তার দিলের ভিতরে কোরআনের মহব্বত আর আমার নবীর আদর্শ কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মা শিশুকালেই সন্তানকে নিয়ে হাজির উস্তাদ জি আমার সন্তানকে আপনি আল্লাহর কালাম শিখায়া দেন আলিফ বা তা সা শিখায়া দেন মা নিয়ে গেছেন দিন শিখানোর জন্য কোরআন শিখানোর জন্য আপনি আপনার সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় প্রথমে ভর্তি করেন 5টা বছর মাদ্রাসায় পড়ুক এরপরে যদি ডাক্তার বানাইতে চান বানায়েন 5 বছরে তার কলিজার ভিতরে আল্লাহর নাম পাথরে খোদাই করে লিখে দেন কলেজে গেলেও আল্লাহকে ভুলবে না ভার্সিটিতে গেলেও নামাজ ছাড়বে না এরপরে যত বড় অফিসার হোক ঘুষ খাবে না ঠিক না জোরে বলুন কারণ শিশুকালে তার দিলের ভিতরে আল্লাহর নাম আমার নবীর পরিচয় আখিরাতের ফিকির তার কলিজার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে এই দুনিয়া এই জীবন জীবন নয় মরণের পরের জীবন হলো আসল জীবন এখানে সুদ খাইবা ঘুষ খাইবা হিসাব দিবা আল্লাহর কাছে টেবিলের নিচ দিয়ে তুমি টাকা নিবা কেউ দেখবে না দেখেন কে আল্লাহ এই বুঝটা আপনার সন্তানকে শিশুকালে কলিজায় দেওয়া হয়েছে এই ছেলে যদি ডাক্তার হয় প্রফেসর হয় পুলিশ অফিসার হয় ঘুষ খাবে না দুর্নীতি করবে না আপনার সেবা করবে বাপ মার সেবা করবে মুরব্বিদেরকে শ্রদ্ধা করবে উলামায়ে কেরামকে তাজিম করবে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি মা শিশুকালে বাচ্চাটাকে নিয়ে হাজির উস্তাদ জি পড়ান আমার ছেলেকে আল্লাহর কালাম শিখায়া দেন এই কইলা মা চইলা আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক কেমন কবুল করা করছে রে যুবক তুমি কেন পারবা না তুমি কেন পারবা না উস্তাদ যেই মাত্র কয় বাবা পড়ো আলিফ বা তা সা কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন তখন আওয়াজ দিয়ে কয় না গো উস্তাদ জি আলিফ বা তা সা নয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি উস্তাদ বাপ এ বাবা কুতুবউদ্দিন তোমার মা
নবী বলল আলিফ বা তা সা শিখাবো, কিন্তু তুমি কিনা আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়তে সূরা বাকারা, সূরা বাকারা তুমি শুরু করে দিয়েছো, ঠিক আছে বাবা পড়। ওস্তাদ নীরব নিস্তব্ধ হয়ে পড়া শুনতেছেন। ওই ছোট্ট বাবু, যেই ছোট্ট বাবু এখনো ঠিকমতো আব্বু আম্মু বলতে পারে না, তার জবান থেকে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু হয়ে গেল, তিলাওয়াত শুরু হয়ে গেল। উস্তাদ জিম ধরে তিনি কোরআন তেলাওয়াত শুনতেছেন, কথা বলেন না, বাধাও দেন না। এইভাবে এক বসায় কুতুবউদ্দিন বা উস্তাদের সামনে আল্লাহর কালামের 15 পারা হিফজ শোনা দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादरुद जहां गैर खुदा यार नदारम, जुजियात खुदा की चिदिगर कार नदारम, जुजियात खुदा की चिदिगर कार नदारम। मोहब्बतेर साथे बोलेन আল্লাহু আকবার। এবার উস্তাদে কই বাবা কুতুবউদ্দিন চলো তোমার আম্মুর কাছে যাই। উস্তাদের চোখ দিয়ে পানি পড়ে, উস্তাদ কান্দেন আর বলেন বাবা কিছুই তো বুঝি নাই, কেমনে কি হলো? মার কাছে যায় বলতেছেন মা গো কেন তুমি মজাক করেছো, ঠাট্টা করেছো, কেন তুমি ঠাট্টা করেছো? মা পর্দার আড়াল থেকে বলতেছেন উস্তাদ জি কি হয়েছে? উস্তাদ কয় তুমি বলেছো আলিফ বা তা সা শিখাবো, কিন্তু তোমার কুতুবউদ্দিন আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম মিম পইরা কোরআনের 15 পারা এক বসায় হিফজ শোনায়া দিছে। মা সিজদায় পড়ে কান্না শুরু করে দেয়, মালিক কিছুই বুঝি নাই গো মালিক। এই কথা বলতেই তো কোন উস্তাদ কই মা গো একটু কও না কেমনে কি হয়েছে একটু গো। এই কথা বলতেই মা কইতেছে উস্তাদ জি আমার কুতুবউদ্দিন যখন আমার পেটে তখন আমি বেহুদা কথা বলতাম না, ঘরের ভিতরে গান বাজনা চলতো না, ঘরের ভিতরে নাটক সিনেমা চলে না, আমার ঘরে বেহুদা কোনো কথা হয় না। আমার কুতুবউদ্দিন যখন আমার পেটে তখন আমি কোরআন তেলাওয়াত করতাম, যখন আমার কুতুবউদ্দিন আমার দুধ পান করত তখন আমি কোরআন তেলাওয়াত করতাম। কোরআন তেলাওয়াত দুধের সাথে মনে হয় যায় ঢুকছে, দুধও গেছে তেলাওয়াতও গেছে। জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন যুবক দুধের বাচ্চাটা যদি দুধ খাওয়ার সময় কোরআন তেলাওয়াত সাথে যায়, আমি আমার বাচ্চারে দুধ খাওয়ানি অবস্থায় যদি গান শুনি, গানও দুধের সাথে যাইতে পারেনি না পারে না? তেলাওয়াত যদি যায় গানও যায়। এজন্য আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করাবো, সন্তানের চোখে আমি কি রেকর্ড করাবো? সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। ঘরের ভিতরে যদি নামাজের পরিবেশ থাকে, সন্তানের চোখে নামাজের কথা এইভাবে রেকর্ড হবে, সন্তানের কানে কোরআন তেলাওয়াত রেকর্ড হবে। মা যদি কোরআন তেলাওয়াত করে, বাবা যদি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত রেকর্ড হবে। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করে, এই সন্তানের চোখের মধ্যে কোরআন তেলাওয়াত করার দৃশ্য চোখে রেকর্ড হবে, কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হবে। 5টা বছর মাদ্রাসায় পড়ানোর পর যদি তুমি তার স্কুলেও দাও অসুবিধা নাই। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগ নাস্তিকদের বিয়ে যাওয়ার পরেও কোরআনের পক্ষেই আওয়াজ উঠাবে। এজন্য আমার ভাই মনে রাখবা উলামায়ে কেরামের সুহবত অনেক বড় বিষয়, অনেক বড় বিষয় রে ভাই। ভাইরা বন্ধুরা দেখেন না, একটা যুবকের ঘটনা শোনাই। যুবক পথভ্রষ্ট হয়ে গেছিল, কিন্তু আলেমের সুহবতে আসার কারণে মা বাবার সাথে আবার ভালো আচরণ করে। কত খারাপ আচরণ করছে মায়ের সাথে, বাবার সাথে, কারণ
ওই যে শিশুকালে যে শিক্ষাটা দেওয়ার কথা ছিল এই শিক্ষাটা আমরা না দেওয়ার কারণে সন্তান বড় হয়ে মাকে ভুলে যায়। আজও পর্যন্ত কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে কেউ পাবে না, হাফেজে কোরআনের বাপ মা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না, বড় বড় শিক্ষিতর বাপ মাও বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, ঠিক কি না? অসংখ্য গণিত রেকর্ড রয়েছে। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আজ থেকে অনেক দিন আগে তখন কুমিল্লা শহরে যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো, মেঘনা ফেরি আর দাউদকান্দি ফেরি। এই দুই ফেরি পার হয়ে কুমিল্লা যাইতে হতো, অনেক সময় লাগতো। একজন রিকশাওয়ালা বাবা, একটা মাত্র সন্তান, সন্তানটারে বড় আশা করে পড়ালেখা করাইতেছে, স্কুলে পড়ালেখা করাইছে, স্কুলে লইয়া যায়, ছেলেটারে লইয়া যায়। আমরা স্কুলে লেখাপড়া করান এর নিষেধ করি না, নিষেধ করি না, কিন্তু নিষেধ করি কোনটা? যে সন্তান কি পড়তেছে এই খবরটা যে আপনি নিলেন না, এটা আপনি অপরাধ করলেন। আজকে শরীফ শরীফার গল্প শিখাই আমার সন্তানকে নাস্তিক বানানো হয়, আমার সন্তানকে সমকামিতার দিকে ধাবিত করা হয়। এই খবরটা আপনি বাবা নিলেন না, এই খবরটা আপনি মা নিলেন না, এই খবরটা আপনি ভাই নিলেন না, এটা আপনার দোষ, এটা আপনার অপরাধ। অপরাধ হলো এটা। আপনি যদি আজকে এই খবরটা নিতেন, প্রতিবাদ আপনিও করতেন। শুধু আসিফ মাহতাব কেন প্রতিবাদ করবে? কেন তার চাকরি যাবে প্রতিবাদ করার কারণে? বাংলাদেশের প্রতিটা অভিভাবকের পক্ষ থেকে যদি এই শরীফ শরীফার গল্পের ব্যাপারে প্রতিবাদ হতো, আসিফ মাহতাবের চাকরি খাওয়ার ক্ষমতা কোনো বেটার ছিল না। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? আমরা মৌলবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার পোলায় কি পড়ছিল, এটা তুমি খবর নিলা না কেন? আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে পড়েই না, পড়ে মাদ্রাসায়, হে শরীফ শরীফা জানবো কোত্থেকে, আগডুম বাগডুম শিখবো কোত্থেকে। কিন্তু আপনারা যারা পড়াইতেছেন, আমরা আপনাদেরকে খারাপ বলবো না, পড়ান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বানান, আপত্তি নাই। কিন্তু আমার সন্তানের প্রথম পরিচয় ডাক্তার না, প্রথম পরিচয় হলো সে মুসলমানের সন্তান। আগে তারা মুসলমানের সন্তান বানাইতে হবে। আগে মুসলমানই শিখাও, তারপরে ডাক্তার বানাও। আগে মুসলমানই শিখাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। আগে মুসলমানই শিখাও, তারপরে প্রফেসর বানাও। যদি না করো, কিয়ামতের মাঠে সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিবে আল্লাহর আদালতে। আমি মৌলবী আপনার বিরুদ্ধে মামলা দেব না, আপনাদের মসজিদে ইমাম সাহেব মামলা দিবে না, মামলা দিবে আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য রক্তরে পানি করছেন, এই সন্তানই আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। ওই রিকশাওয়ালা বাবা সন্তানকে স্কুলে নিয়ে যায়, স্কুল ছুটি হলে পরে আবার বাড়িতে নিয়ে আসে। এইভাবেই বাবার মনে কত স্বপ্ন, কত স্বপ্ন। আমার সন্তান একদিন ভালো লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে, এরপরে আমার সন্তান ভালো চাকরি নিবে, আমি বাবার অভাব দূর হবে, আমার আর রিকশা চালাইতে হবে না। কত মনের ভিতরে স্বপ্ন, কত স্বপ্ন দেখে বাবা, কত স্বপ্ন দেখে মা। সন্তান যখন শিশু থাকে, কত মা সন্তানকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে, ঠিক কিনা জোরে বলেন? আমার সন্তান আল্লাহ তুমি বাদশা বানাও, আল্লাহ আমার সন্তানকে তুমি অলি বানাও, আল্লাহ আমার সন্তানকে বড় অফিসার বানাও। কত স্বপ্ন, কত আশা। এই দিকে দেখা যায় ভাইরা বন্ধুরা, ছেলে প্রাইমারি পড়লো, হাই স্কুলে পড়লো, হাই স্কুলে লেখাপড়া কইরা সে কলেজে গেল, কলেজে গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। এই যুবক, বাস্তব ঘটনা শুনাইতেছি, শুনো শুনো, বাস্তব। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর এই ছেলে যখন পড়ালেখা শেষ করলো, রে যুবক, ভালো একটা চাকরি নিল, অনেক বড় অফিসার হয়ে গেল, বড় লোকের মেয়েকে বিয়ে করে ফেললো। যেই মাত্র বড় লোকের সাথে মিশতে শুরু করলো, গুনার দিকে ধাবিত হয়ে গেল, গুনার পরিবেশে নিজের জড়ায় ফেললো। আস্তে আস্তে সে এরকম ভাবে গ্রাম ভুলে গেল, গরিব মানুষের প্রতি ঘৃণা জন্মাতে লাগলো। সে যে একদিন রিকশাওয়ালার বাবা হইয়া আজকে এত বড় অফিসার হয়েছে রে, এই কথাটা ভুলে গেল। বড় লোকের সাথে মিশে মিশে গুনার পরিবেশে যে যে দিলটা তার শক্ত হয়ে গেল। গ্রামের মায়ের কথা ভুলে গেল, গ্রামের বাবার কথা ভুলে গেল। এইদিকে সে মাস চলে যায়, বছর চলে যায়, গ্রামে আসে না, মাকে দেখতে আসে না, বাবাকেও দেখতে আসে না। এইদিকে মা দুঃখিনী, মা তো মা,
মানুষের কাছ থেকে খবর নেই আমার সন্তানকে তোমরা দেখছো নি গো। মানুষেরা যদ্দূর খবর কয়েকদূরই মাতৃত্ব হয়। ঈদের চাঁদ কত মানুষ কত যুবক শহর থেকে গ্রামে যায়, মায়ের সাথে ঈদ পালন করবে, বাবার সাথে ঈদ পালন করবে। মা দুঃখিনী সারাদিন রাস্তার দিকে তাকে তাকে অপেক্ষা করে আর চোখের পানি ধরায় কই বাদান রে, ঈদের উসিলায় কত যুবক শহর থেকে গ্রামে আসে, কিন্তু তোমার বুঝি মায়ের কথা একবার ইয়াদ হয় না, বাবার কথা বুঝি একবার ইয়াদ হয় না। যেই বাবা কষ্ট করে করে রিক্সা চালায় চালায় তোমার লেখাপড়ার খরচ জুগাইলো, তোমার খাতা কলম কিনে দিল, ওই বাবাকে কেমন করে বাদন তুই ভুলে গেলি? আমি মা না তোরে 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করেছি রে বাজার, কেমনে তুই মাকে ভুলে গেলি? ঈদের উসিলায় কত সন্তান গ্রামে আছে, তুমি আসলা না। এইদিকে বছর চলে যায়, মা দুঃখিনী মা এইবার তার স্বামীর ডাক দিয়ে বলতেছি, স্বামী গো যাও না তুমি নিজে যাই একটু দেখে আসো শহরে, সন্তানটা কেমন আছে, চেহারাটা কেমন একটু দেখে আসো। সন্তান মা বলতে পারে, কিন্তু আমি মা সন্তান বলতে পারবো না। স্বামী গো তুমি একটু নিজে যাই দেখে আসো। এই বইলে স্বামীরে পাঠায় দিছে রিকশাওয়ালা বাবা সন্তানকে এক নজর দেখার জন্য ঢাকা শহরে অফিসের ঠিকানা নিয়া গেটের পাশে এসে দাঁড়ায় গেল। দারোয়ান তারে আটকায় দেয়, কার সাথে দেখা করবেন? অমুকের সাথে। দারোয়ান কয় ইনি তো আমাদের বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা বাবাকে দাঁড় করায় দিল। আর দারোয়ান তো আর জানে না ইনি কে। দারোয়ান যে বলতেছে স্যার একজন মুরব্বী মানুষ, অভাবী মানুষ, চেহারাটা দেখলে বোঝা যায় বড় অভাবী, আপনার সাথে দেখা করতে আসছে, আমি তো অনুমতি দেই নাই, আপনি বললে দিব। এমনি ছেলে কই ঠিক আছে রাখ, আমি সিসি ক্যামেরার মাধ্যমে দেখি। সিসি ক্যামেরা অন করে ছেলে তাকে দেখে গেটের পাশে যে মানুষটা দাঁড়ানো, এই মানুষটা আর কেউ নয়, সে হলো তার সেই বৃদ্ধ বাবা, রিকশাওয়ালা বাবা। এই বাবাকে দেখার পরেও তার কলিজা নরম হয় না, কারণ যেই মানুষটা বেশি গুনাহ করে রে যুবক, ওই দিলটা তার শক্ত হয়ে যায়। দিল শক্ত হওয়ার কারণে সহজে দিল নরম হয় না। বাবাকে দেখার পরেও তার দিল নরম হলো না, নরম হলো না। বরং আরো দারোয়ানকে পরিচয় না দিয়া দারোয়ানকে বলতেছে নে, মনে হয় লোকটা সাহায্যের জন্য আইছে, নে 500 টাকা নে, নিয়ে বিদায় করে দে, বলবি আমার কাছে এখন আর কিছু নাই। দারোয়ান তো আর জানে না গো। দারোয়ান আইসে বলতেছে চাচা আমার স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, এই যে নেন আপনারে 500 টাকা দিয়ে দিছে, এই টাকাটা নিয়ে আপনি চলে যান। সাথে সাথে বাবাই কর বাজার আমি ভিক্ষা করতে আসি নাই রে বাজার, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। এ বাজার নেকুজা কর, আমি তার বাবা, একটা নজর ছেলের চেহারাটা দেখবো, সাহায্যের জন্য আসি নাই রে বাজান, থাকতেও আসি নাই, আমি তার বাসায় আজকে রাতে থাকতেও চাইবো না, শুধু চেহারাটা দেখে চলে যাব। সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়া কয় চাচা এটা আপনি কি শুনাইলেন? আপনি আমার স্যারের বাবা? বলে হ, মনে হয় আমার ছেলে আমার চিনে নাই রে বাজার। দারোয়ান কান্দে আর কই চাচা লাভ নাই, লাভ নাই, সিসি ক্যামেরায় স্যারে আপনারে দেখছে, চিনছে, চিনার পরও যখন আপনারে ঢুকতে দিল না, তাহলে মনে করেন আপনার ছেলে আর আপনার নাই। এই কথা বলা মাত্র বাবা আল্লাহ পেয়ারা মাটির মধ্যে চিৎকার দিয়া বাবা বৈশা গেছে আর কইতেছে মালিক
আমি তোমার দরবারে বদ্ধ দিলাম না গো মালিক, কারণ আলেমদের মুখে শুনেছি বদ্ধ দিলে এই বদ্ধ বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মা বাবার দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল। এজন্য বাবাই কইবা আল্লাহ আমি বদ্ধ দিলাম না গো মালিক, তবে তোমার কাছে দোয়া করি আমার দুনিয়াতে আর কোনো সন্তান নাই, একটা মাত্র সন্তান। আল্লাহ আমার দুনিয়াতে কেউ নাই, আমরা বুড়া মানুষ, আমরা বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি নাকি দোয়া করলো দোয়া কবুল করো। আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানকে তুমি হেদায়েত দান কইরো। এইদিকে বাবা চোখের পানি মুছে মুছে টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়ে বাবা চইলা গেছে গ্রামে। এইদিকে স্ত্রী তো স্বামীর অপেক্ষায়, কখন জানি স্বামী আসবে, সন্তানের খবর নিবে। দূর থেকে যেই মাত্র দেখছে স্বামী আসতেছে, দৌড়ে গিয়ে স্বামীকে জড়ায় ধরছে। স্বামী গো একটু কম না, কেমন দেখে আসছো আমার সন্তানকে, আমার সন্তানরে কেমন দেখে আসছো, কম না গো স্বামী। এইবার যখন বারবার পিড়াপিড়ি করে, বাবা তো কিছুই বলতে পারে না, মা যতই পিড়াপিড়ি করে বাবা তো কিছুই বলতে পারে না, চেহারা তো দেখার সুযোগ তার হয় নাই। চোখের পানিটা মুছে, চোখের পানিটা মুছে আর বলতেছে বিবি গো তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। মা মাটিতে বইসা আল্লাহর কাছে মায়ও দোয়া করে, আল্লাহ বদ্ধ দেই না, দোয়া করি আমার সন্তানরে তুমি বুঝটা ফিরাইয়া দিও। আল্লাহ কোন কারণে জানি এমন হয়ে গেছে গো মালিক, কত রাত আমি আমার বাগানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছি। আল্লাহ আমার সন্তান কেমনে এমন হলো আমার বুঝে আসে না, আল্লাহ তুমি বুঝ ফিরাইয়া দিও। দুইজনে দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ পাক বাপ মার এই দোয়া আল্লাহ কবুল করে নিছে। জুম্মার দিন, রমজান মাস, যুবক জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। এখনো গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ি হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর ওলি, তিনি এখনো জুম্মার নামাজ ওই মসজিদে মাঝে মাঝে পড়ান। ওই দিন জুম্মার নামাজ আল্লাহর ওলি জুম্মার নামাজ পড়াইতেছেন, আর যুবক ঢুকছে মসজিদে জুম্মার নামাজ পড়বে। রমজান মাস সামনে, আর কয়দিন আছে রমজান, ঠিক কিনা জোরে বলেন। রমজান মাসে দেখবেন যে নামাজ পড়ে না, এও রমজানে নামাজ পড়ে, ঠিক কিনা? কারণ রমজান মাস গুনাহ মাফের মাস, গুনাহ মাফের মাস। রমজান মাস পাওয়ার পরও যে গুনাহ মাফ করাইতে পারে না, আল্লাহর নবী বলেন সে ধ্বংস হোক, ধ্বংস হোক। তার মতো নালায়েক আর জমিনে কেউ নাই। ওই যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে। ওই দিন মিম্বরে বৈশা যাত্রাবাড়ির হযরত আল্লাহর ওলি তিনি জুম্মার বয়ান করতেছেন, মা বাবার কদর, বাপ মার কদর নিয়ে আলোচনা করেন। এমন ভাবে দিলে লাগায়া লাগায়া কথাগুলা তিনি বলতেছেন, প্রতিটা কথা যুবকের দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে। এ আল্লাহর গোলাম, ওই যে মা বাবা দুজনে দোয়া করছিল, এই দোয়া আল্লাহ কবুল করে নিছে। এইবার একজন আলেমের উসিলায় আল্লাহ পাক তার দিল ঘুরায় দিতেছে। আল্লাহর ওলির কথায় যুবকের দিল ঘুরে গেল। সেজদায় যে যুবক কাঁদতেছে, চোখের পানি ধরায় ধরায় কাঁদতেছে, আল্লাহ আমি এত বড় অপরাধী, এত বড় নাফরমান, আমি আমার আব্বার কষ্ট দিছি, মারে ভুইলা গেছি, আল্লাহ আমার মাফ হবে নি, আমার মাফ হবে নি গো আল্লাহ। আমি আমার মার কাছে মাফ চাইতে চাই, আমি আমার আব্বার কাছে মাফ চাইতে চাই, এতটুকু সুযোগ আল্লাহ তুমি আমাকে দিবানি। এই বইলা জুম্মার নামাজ শেষ কইরা যুবক চোখের পানিটা মুইসা মুইসা বাসায় না ঢুইকা সোজা চলে গেল মার্কেটে। যে এখনো কান্দে, কান্না করে, আর বাবার জন্য মার্কেট করে, মার জন্য কিরকম শাড়ি কিনে, বিভিন্ন রকমের ইফতারি লইয়া
যুবক কান্না করে করে কুমিল্লার দিকে রওনা দেই। দুইটা ফেরি পার হতে হতে অনেক দেরি হয়ে গেল। শহরে ঢুকলো, তারাবির নামাজ পড়া শেষ, সবাই ঘুমায় পড়েছে। শুনশান নীরবতা কুমিল্লা শহর। এই যুবক শহরে ঢুকে গ্রামে যাবে কেমনে? রিক্সা ছাড়া গ্রামে যাওয়া যাবে না, কোনো গাড়ি ঘোড়া ছাড়া গ্রামে যাওয়া যাবে না। যুবক শহরের ডানে বামে তাকায়, কোন রিক্সা পাওয়া যায় কিনা, কোন গাড়ি ঘোড়া মিলে কিনা। মানুষেরা কই, যুবক রে এত রাতে তুমি কোন রিক্সা পাবা না, গাড়ি পাবা না। যুবক তখনও কান্দে, আমার যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। একজন মানুষকে কই, বাবা হয়তো একজন বুড়া মানুষ তোমার রিক্সা নিয়ে যাইতে পারে। একটা বুড়া রিক্সাওয়ালা রিক্সা ভাই আজকে অনেক বছর যাবত গ্রামে তার স্ত্রী বিছানায় পড়া, প্রতিদিন তার ওষুধ নিয়ে যাইতে হয় বাজার। আমি দেখেছি এই বৃদ্ধ মানুষটা মাঝে মাঝে রাতের বেলাও সে রিক্সা বাই। ও যুবক, হয়তো উনি শুধু তোমাকে নিয়ে যেতে পারে, আর কেউ তোমাকে নিয়ে যাবে বলে বিশ্বাস হয় না। তখনই যুবক কই, কোথায় গেলে ওনারে পাবো? মানুষটা কয়, সে রিক্সা কোনো গ্যারেজে রাখে না, একটা দোকানের সামনে রিক্সাটা আটকায়া দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায়া দে। যে দেখো একটু সামনে। যুবক কান্দে কান্দে আর রিক্সার খুঁজে খুঁজে আগাইতেছে। হঠাৎ করে তাকায় দেখে একটা রিক্সা দাঁড়ানো দেখা যায়, আর বারান্দায় বসা একজন মানুষ, মুরব্বী মানুষ। শীতে বাতাসে সে কাঁপতেছে গো, কিন্তু মুখটা দেখা যায় না। মাফলার দিয়া মুখটা পেছায় রাখছে, যেন বাতাসে তারে কষ্ট দিতে না পারে। মুখ চেনা যায় না, বসা আছে আর কাঁপতেছে। ওই অবস্থায় ছেলে যায় কইতেছে, চাচা অমুক গ্রামে আপনি যাবেননি? যুবক তো জানে না, যারে চাচা কইয়া ডাক দিছে এই রিকশাওয়ালাই হলো তার বাবা। যেই মাত্র কইছে চাচা যাবেননি, সাথে সাথে বাবা চেহারা না দেখলো কণ্ঠ চিনে ফেলে বাবাই বুঝে ফেলেছে ছেলে হাজির হইছে। কারণ পৃথিবীতে সন্তানের কণ্ঠ কোনোদিন মা বাবা ভুলে না রে যুবক, কোনোদিন বাবা ভুলে না। সন্তান যত বড় হোক না কেন, বাপ মার কাছে সব সময় ছোট থাকে, সব সময় ছোট থাকে। কণ্ঠটা বাবা চিনে ফেলেছে। সাথে সাথে বাবা মাথাটা নিচের দিকে দিয়া, চেহারা না দেখায়া বাবা নিচের দিকে দিয়ে কইতেছে, হ বাবা যাব। ছেলে তখন কই, চাচা ভাড়া কত দিতে হবে? তখনই বাবা উত্তর দে, বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নেই, আজ আমি তোমার কাছ থেকেও ভাড়া নিব না। কারণ বাবার মনে পড়ে গেছে শিশুকালে কত তোমাকে রিকশায় করে বাবা চড়াইছি, কোনদিন বাবা ভাড়া নেই। স্কুলে নিয়ে গেছি রিকশায় চড়াইয়া, ছুটি হলে স্কুল থেকে আবার বাবাই বাড়িতে নিয়ে আসছি, কোনদিন বাবা ভাড়া নেই। তখন কইতেছে, বাজার ভাড়া তোমার দিতে হবে না, ভাড়া লাগবে না, তুমি রিকশায় উঠো। ছেলে কই, না আমি আপনাকে ডাবল ভাড়া দিব। এই বলে বাবা কই, ঠিক আছে উঠো। ছেলে রিকশায় উঠে, আর বাবা রিকশা টেনে টেনে গ্রামের দিকে নিয়ে যায়। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও
মাইরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও বাবারি মনেতে কষ্ট দিও না একটু জোরে কন্না আল্লাহু আকবার আর একটু জোরে কন্না আল্লাহু আকবার এদিকে ছেলেও কান্দে রিকশায় বসে বাবা টের পাইছে ছেলে যে রিকশায় বসে কান্দে বাবা এবার মনে মনে ভাবতেছে ছেলে কান্দে কেন বাবা রিকশা টানে আর কই বাজান রে ওই গ্রামে তুমি কেন যাবা কইটা আমার নিজের গ্রাম বাপে কই কও কি এই গ্রামে কে আছে তোমার কই আমার আব্বা আমার আম্মা কোনদিন তো তোমাকে এই গ্রামে দেখি নাই যুবক কান্দে আর কই চাচা আমি আমার আব্বারে কষ্ট দিছি আম্মারে কষ্ট দিছি এতদিন আমি বুঝি নাই আমাকে আল্লাহ পাক এখন আমার মন ঘুরিয়ে দিয়েছে একজন আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার কারণে একজন আলেমের কথা শোনার কারণে আল্লাহ আমার দিল নরম করে দিয়েছে চাচা একটু দ্রুত করে নিয়ে যান জানি না আমার মা আমার বাবা দুনিয়াতে জীবিত আছেনি নাই গো জানি না আমি কি মাপ চাওয়ার সুযোগ পাইমু কিনা যদি মার কাছে বাবার কাছে মাপ চাইতে না পারি আল্লাহ বুঝি হাসরের মাঠে আমারে মাপ দিবে না আমার নামাজ আমার রোজা আমার হজ আমার সমস্ত যাকাত আমার সদকা কিছুই আল্লাহর কাছে কবুল হবে না যদি মা যদি বাবা সন্তানকে মাপ না দেয় চাচা আমারে একটু দ্রুত লয়ে যান এই বলে যখন ছেলে কান্দে তখনই বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে কর মালিক তুমি বুঝি আমাদের ডাক কবুল করছো সাথে সাথে রিকশাটা থামাইয়া বাবা রিকশা থেকে নাইমা মুখের মাফলাটা সরাইতেছে আর বলতেছে বাবা দেখো তো এই বুড়া মানুষটারে চিনোনি যেই মাত্র বাবার চেহারাটা দেখলো লাভ দিয়া রিকশা থেকে নাইমা বাবার পা জড়ায় দুইটা কান্না শুরু করে দিল সাথে সাথে বাবা টান দিয়ে বুকে জড়ায় কপালে চুমা খায় বাপ মার কাছে সন্তান মাফ চাইতে দেরি বাপ মায় মাফ করতে দেরি হয় না ঠিক কিনা জোরে বলো মাফ চাইতে দেরি মাফ করতে দেরি হয় না ঘরে যায় যে আম্মাকে ডাক দিছে সাথে সাথে অসুস্থ মা সুস্থ হয়ে গেছে এ যুবক মনে রাখবা যখনই তুমি মার কাছে মাপ চাইয়া বাবার কাছে মাপ চাইয়া তাদেরকে খুশি করবা আমার নবী কয় রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন সাথে সাথে আল্লাহ তোমার উপর রাজি বাপ মাকে যে সন্তান খুশি করে আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়ে যায় আর যেই সন্তান বাপ মারে কষ্ট দেয় আল্লাহ তার উপরে নারাজ থাকে নামাজ পড়া রোজা রাইখা হজ যাকাত কইরো আল্লাহকে খুশি করা যায় না বাপ মাকে নারাজ কইরা বাপ মারে কষ্ট দিয়া যুবক আজকে মারে না খাওয়ায়া বাবারে না খাওয়ায়া তুমি কাদেরকে খাওয়ায়া খুশি করতেছো কাদেরকে খুশি করো পিসাব খুশি হলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই না শ্বশুর শাশুড়িরে খুশি করো অসুবিধা নাই সওয়াবের কাম কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি এমন হাদিস আমরা পাই নাই হাদিস পাইছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ যদি তুমি দুনিয়ার হায়াতের জীবনে বরকত চাও তোমার রুজি রোজগারে বরকত চাও নবী বলেন যে হায়াতে বরকত চায় রুজিতে বরকত চায় সেজন্য বাপ মার সেবা করে বাপ মার সেবা করলে আল্লাহ হায়াতের বরকত বাড়ায় দেয় রুজির ভিতরেও বরকত বাড়ায় দেয় সুবহানাল্লাহ জোরে কোন দেখেন ওই যুবক শিশুকালে দিন শিক্ষা না করায় আল্লাহর পরিচয় তারে না শিখানোর কারণে ভুল পথে চলে গেছিল কিন্তু একজন আল্লাহওয়ালার সোহবতে যায়া যার কাছে কোরআনের জ্ঞান আছে তার সোহবতে যাওয়ার কারণে তার কথা শোনার কারণে আল্লাহ দিল ঘুরাইয়া গেছে ওই যুবক এখন মা ভক্ত আবার বাবা ভক্ত সন্তান হয়ে গেছে এজন্য বলি ভাই যদি একজন আদর্শ সন্তান পেতে চাও একজন নেককার সন্তান পেতে চাও যে সন্তান বাপ মার কদর করবে মুরব্বীদের সম্মান করবে যে সন্তানকে মানুষ ভালো বলবে তাহলে অবশ্যই প্রথমে তার দিন শিখাও দিনের লাইনে ভর্তি করো তারপরে তুমি যেটাই দিতে চাও সেটাই নিয়ে যাও দিন শিখাইলে পরে তার দিলের ভিতরে এই বুঝ তৈরি হবে তখন বাপ মার সাথে বেয়াদবি করবে